না স্যার, কোনো রস নাই, হচ্ছে শুধু চিনি, এই আখের চিনি দিয়েই হচ্ছে একটু চুন দিলে কালারটা চলে আসে, তাছাড়া অন্য কোনো কিছু আমরা ব্যবহার করি না। দেখেন এক পাগো দক্ষিণ দিয়া দেখেন, চুন দিলেই কালারটা চলে আসতেছে। আপনারা যদি বিশ্বাস নেই, এটি নামা দেখাবে আপনারা যে হচ্ছে কালার দেওয়া লাগছে নাকি, ওই চুন দিলেই হচ্ছে লাল কালার আসে। যদি বিশ্বাস না হলে তো আমি লোক দিয়ে আমি দেখা দিব যে কালার ছাড়াই আমরা চুন দিয়ে বানাচ্ছি, লাল কালার আসছে। আসলে এই গুড়ের বিষয়টি আমি গত 2 বছর যাবত মনিটরিং করছি, এবং গত বছর যেটা ছিল যে লালি গুড় এনে গুড় তৈরি করতো, সেই জিনিসটা গত বছর এবার বন্ধ হয়েছে, লালি গুড় আমদানি এবং বিপণন। এবার যেটা হচ্ছে নতুন করে সেইটার পরিবর্তে চিনি দিয়ে দেখা যাচ্ছে, চিনি পানি কেমিক্যাল দিয়ে গুড় তৈরি হচ্ছে। অর্থাৎ গুড় তৈরির প্রক্রিয়াটা বন্ধ হয় নাই, শুধু উপাদানের পরিবর্তন হয়েছে। গুড় বলতে যেটা আমরা বুঝি আসলে খেজুর রস বা আখের রস দিয়ে গুড় তৈরি হয়। এই যে গুড় তৈরি, এটা সম্পূর্ণ একটা ভেজাল প্রক্রিয়া, এবং সেখানে যে উপাদানগুলো মেশানো হচ্ছে এতেও স্বাস্থ্য ঝুঁকি আছে। তো এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা এই কারখানাগুলোকে বন্ধের নির্দেশনা দিচ্ছি। ভবিষ্যৎ যদি গুড় তৈরি করে, তাহলে গুড় তৈরির যে নিয়মাবলী আছে, অর্থাৎ যেটা দিয়ে গুড় তৈরি করার কথা খেজুর বা আখের রস দিয়ে, এটা দিয়েই করতে হবে। এর বাইরে গিয়ে কোনো ভাবে গুড় তৈরি করার সুযোগ নাই। জরিমানা তো আর্থিক জরিমানা আছে, প্রশাসনিক ব্যবস্থা জরিমানা আরোপ করা হয়েছে, এবং পাশাপাশি এটা যাতে আর এই অবৈধ প্রক্রিয়া গুড় উৎপাদন না হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। গুড় তৈরি করার আর ইচ্ছা নাই, চিনি দিয়ে তৈরি হয়, এগুলা তো চিনি দিয়েই হয় ভাই। মহাজন তো আসবে না, মহাজন কি আসে? ব্যবসা যেভাবে চলে সেভাবেই করে সবাই। এখান থেকে তৈরি করে নিয়ে যায়, ওখানে যা বিক্রি হয়। নাটোরে হয়, লালপুরে হয়, আড়ানি বাজারে হয়, সব জায়গাতেই তো হয়। না, আমরা নগদে তৈরি করে বিক্রি করি না ভাই। এত ক্যাশ ক্যাপাসিটি আসলে যতগুলা কারখানা আছে কোনোটারই এত ক্যাশ ক্যাপাসিটি হয়তো বা নাই, বা কেউই নিজের মূলধন খাটিয়ে এভাবে ব্যবসাটা করে না। যখন মহাজন অর্ডার দেয়, চিনি দেয়, তখনই এই কাজটা আর কি তৈরি হয়, বা এই গুড়টা তখন তৈরি হয়। এখানে আমরা নাটোর থেকে পাই, লালপুর থেকে পাই, আড়ানি থেকে পাই। যখন যেখানে অর্ডার হয় তখন হয়তো সেখানে যে কারখানায় হোক তখন সে জায়গায় তৈরি করে দেয়। যে মহাজন অর্ডার দেয় তখন সে চিনি দেয়, দিয়ে গুড়টা তৈরি করে নেয়। গুড় নাই, আমার শুধু চিনি। 50 কেজি চিনি বস্তা, এক বস্তাতে 54 কেজি হয় গুড় করলে। আমরা হালকা চুন দিই, ফিটকারি দিই হালকা করে, আর হাইড্রোসাকারটুকু লাগলে লাগে, না লাগতে নাই। না, রস নাই, শুধু চিনি। মানুষের ক্ষতি স্বাভাবিকভাবে যদি আপনার ওইভাবে না হওয়ারই কথা। শুধু হাইড্রোস্টার খাওয়া যায় না, গুড়ের সাথে মিক্স করে দেখা যাচ্ছে যে আপনার 10 গ্রাম হাইড্রোস দেয়। 10 গ্রাম হাইড্রোস 110 কেজি গুড়ের মধ্যে, ওটা তো পরিমাণে বোঝা যায় না। 30টা 40টা বস্তা 2 টন 3 টন করে হয়, ওই 1-1.5 টাকা। ওইভাবে হিসাব করা যায় তো সব মুশকিলের কথা। 1 লাখ 1.5 লাখ টাকা হয় একটা সিজনে। আমার বাড়ি প্রতি বছর আসে না, আরেকজনের বাড়িতে যাইতো। আসলে বিষয় হলো ব্যবসাটা মানে বৈধ, আমরা অবৈধ ভাবে করি তাই অবৈধ মনে হয়। ওই যে আমাদের মুনাফা বেশি দরকার এই জন্য করে। আসলে অবৈধ তো সবাই করে না, সবাই তো অবৈধ করতে পারবে না, মুনাফা বেশির জন্য অবৈধ করে।